700টা বেজে গেল কিন্তু। প্রথমবার আমার বর আমার কাছে আবদার করেছে পায়েস খাবে বলে, তা আমি তো কোনোদিনও বানাইনি পায়েস, জানি সহজ কিন্তু আমি কোনোদিনও বানাইনি, আজকে ফার্স্ট টাইম বানাবো। ঠিক আছে, তো দেখা তো ঠিক আছে, দেখা যাক যে কেমন হয়। সকাল থেকেই বরবাবু বলল যে পায়েস খাবে, কয়েকদিন থেকেই বলছিল যে খাবে খাবে, কিন্তু আতপ চালটা এনেছে, এলাচ তেজপাতা আনতে ভুলে গেছে। তো বাড়িতে ওগুলো ছিল না, তাই বললাম চলো দুধ আর চিনি দিয়ে বানিয়ে দিই। তো আমি এটাতে এক ফোঁটাও জল ইউজ করিনি, শুধু দুধ দিয়েই পায়েসটা বানিয়েছি। তো ওটা আমি বাটিতে নিয়ে নিলাম, তার সাথে দিয়ে দিয়েছি 4টে লিচু আর দিয়েছি পকোড়া। এগুলো লঙ্কার পকোড়া, কিন্তু আসলে ক্যাপসিকাম লঙ্কার মতো দেখতে। পকোড়াগুলো তোমাদের দাদাভাই ভেজেছে, আমি পায়েসটা করছিলাম যেহেতু, ও বললো আমি একটা কাজ করি দাও, তো ওটা করেছে। এদিকে আমি সব কিছু সাজিয়ে ওর কাছে নিয়ে যাচ্ছি। দেখো বন্ধুরা, আমরা যদি কিছু খেতে চাই, মানে খেতে ইচ্ছে হয়, সেটা যদি চট করে হাতের কাছে পেয়ে যায়, মানে মনে একটা আলাদাই আনন্দ আসে। তো আর কি সেওরও হয়েছে ওরকমই। তো দেখো আমি রেডি করে আর কি তোমার দাদাভাইকে দিয়ে দিলাম, ওটা খাচ্ছিল। তারপরে আমি আর কোনো ভিডিও আজকে করতে পারিনি, একেবারে সোজা চলে এসেছি বিকেলবেলা দিকে। তো দাদাভাই বাড়িতেই ছিল, বললাম চলো একটু ভিডিওটা করে দাও, কারণ কাপড় মিলি প্রত্যেকবার তোমার সাথে ভিডিও শেয়ার করি, কিন্তু কাপড়টা কুড়াই সেটা কিন্তু একবারও তোমার সাথে শেয়ার করা হয় না। তো আমি আর কি বিকেলের দিকে দেখো কাপড় কুড়োচ্ছি। এইদিকে না 8টা সাড়ে 8টার দিকে একদম প্রপারলি সন্ধে হয়। ঠিক আছে, তো দেখো এখন অবধি কতটা রোদ করে আছে, এখন বাজে 6টা। দেখো তোমার দাদাভাই বললো চা করো, চা খাবো। তো এদিকে আমি চা করতে এসেছি। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু চাটা যখনই করি তখন শুধু দুধেরই করি, কারণ আমরা না 1 লিটার করে দুধ নিই, যেহেতু 2 জন, দইটা আজকে বসায়নি, সেই জন্য না 2 লিটার দুধ ছিল। ঠিক আছে, ওইটা 1 লিটারের পায়েস আর কি ইউজ করে নিয়েছিলাম, আর 1 লিটার ছিল। তো ওটাতে চা করছিলাম অল্প আর কি 2 কাপ মতো, বাকিটাতে দই বসাবো। তো এই দেখো চাটা আমার হয়ে গেছে, এখন আমি ভাত বসিয়ে দিয়েছি। তোমরা ভাবছো দিদিভাই এত তাড়াতাড়ি কেন ভাত বসাচ্ছে, এখনও তো সন্ধেই হলো না। তোজোকে আজকে নিয়ে যাচ্ছি ডক্টরের কাছে, ওর চেক আপ আছে সেই জন্য। তোমরা তো রিলস ভিডিওতে অলরেডি দেখেই নিয়েছো। তো এদিকে আমি তোজোকে রেডি করছিলাম, আমি নিজে রেডি হয়ে গেছি আগে থেকে, কারণ তোজো ঘুমাচ্ছিল, সেই ফাঁকে আমি রেডি হয়ে নিয়েছি। আমরা যারা মা হয়ে উঠেছি এখন, তো দেখবে বাচ্চা কীভাবে সাজবে না সাজবে এগুলোই মাথার মধ্যে ঘোরে সবসময়, নিজের সাজাগুজো এখন ভুলেই গেছি বলতে গেলে। তো বন্ধুরা আর কি তোজো ঘুমাচ্ছিল, সেই ফাঁকে আমি একটুখানি সেজে নিয়েছি। আর দেখো ডক্টরের কাছে যাব, কি বা সেজে খুঁজে যাবো বলো, তো গিয়ে সিম্পলি একটু সেজে নিয়েছি। আর সোনার কানেরগুলো না আমি খুলে রেখেছি, ওই জন্য কি কানের পরবো, যাই হাতের কাছে যা পেয়েছি সেটাই পরে নিই, জানি ম্যাচিং হচ্ছে না, যাই হোক পরে নিয়েছি। আমার না অতটা বিরক্ত লাগছিল, মানে বাড়িতে এসে এত কাজ আছে এখনো। দেখো আমরা এদিকে বেরিয়ে পড়লাম। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন, এখন তোমার ওই হাসিতে ও চোখে। এদিকে নিয়ে চলে এসেছি তোজোকে ডক্টরের কাছে। এটা একটা ক্লিনিক, কিন্তু সুবিধাপ্রাপ্ত কিন্তু হাসপাতালের মতনই কিছু কিছু। ঠিক আছে, তো দেখো আমি এখন ভেতরে চলে আসছি, তোমার দাদাভাই ভিডিও করছিল যেন আর কি বাইরে ছিল, ও এবার আসবে, তো আর কি চট করে দেখা হয়ে যাবে আর কি। তো এই যে দেখো আমরা দেখিয়ে না একটা দোকানে ঢুকেছিলাম, মানে ওইখানেরই আর কি আমার কিছু জিনিসপত্র নেওয়ার ছিল সেই জন্য। তো তোজোকে যে বালতিটাতে স্নান করাতাম, সেই বালতিটাতে ঘরের কাজবাজ করতাম, তারপরে আবার ধুইয়ে ওটাতে আবার জল ভরাটা একটা মুশকিলের বিষয়, সেই জন্য একটা বালতি কিন্তু ওখানে ঢুকেছিলাম, তার সাথে আরও টুকটাক কিছু জিনিসপত্র কিনেছি। এদিকে এসেছি লটকন আর কি দোকানে, তো ওইখানে আর কি আমাদের কিছু প্রয়োজনীয় সামগ্রী কিনছিলাম বাড়ির, তো সেই সমস্ত কিনে বাড়ি চলে এসেছি। প্রচণ্ড টায়ার্ড, তোমাদের দাদাভাই এদিকে আর কেউ ভিডিও করছিল, আমার তো ভিডিও করার মতো শক্তিও ছিল না। তো দেখো কী কী কিনেছি তোমার দেখায়। সাবুদানা কিনেছি, এখানে আছে মিচড়ি, এটা হচ্ছে সাদা মিচড়িটা, লাল মিচড়ি যেটা সেটা পেলাম না, তো সাদা মিচড়িটা নিয়েছি। এদিকে নিয়েছি খাবার সোডা, পকোড়াগুলো করছি কিন্তু সেভাবে মুচমুচে হচ্ছে না, সোডা না থাকলে হয় বলো। তো এদিকে প্যাকেটেও 3 প্যাকেট নিয়েছি। আর এদিকে আছে ময়দা, আমাদের কাছে রুল ময়দা ছিল কিন্তু যে আটাটা সেটা ছিল না, তো সেটা নিলাম। আর ডিমের ট্রে নিয়ে এসেছি, একটা চিকেন নিয়েছিলাম আসবার পথে, রান্না অলরেডি আমি স্টার্ট করে দিয়েছি। এই যে দেখো এই টপটা নিয়েছি, আর আমার কাছে যে ঝাঁঝরাটা ছিল না সেটা ভেঙে গেছে ডাঁটটা, তো ছোটো মতো যখন আমি কিছু তুলতে যেতাম হাতে তেল পেয়ে যেত, সেই জন্য এই যে দেখো নতুন একটা ঝাঁঝরা নিয়েছি। ক্যামেরা অন আছে অলরেডি, তুমি তোমার যে কেমন অ্যাটিটিউড না সেটা লুককে দেখতে পেয়েছো অলরেডি। ঠিক আছে, এই পায়ের সাইড আমাকে বলছে মুখে লাত দেন দেবো, মানে এনি টাইম অপমান। সকাল থেকে উঠে থেকে একটুকু ভালো করে কথা বলে, তারপরে সারা দিন অপমান, বাজে বাজে কথা। এটা সত্যি কথা বলছি, ঠিক আছে, কোনো নাটক নয়।
একদম রিয়েলিটি। মানে তো অডিয়েন্স দিতে গেছে, তুমি ক্যামেরার সামনে দাঁড়ায় এমন করছো। এখন আর জোড়া লাগবে না, লাগে দিব রে বাপুর বেটি। এ হাগে গুটা গুটা বললাম না যা বাপুর বেটি শ্বশুরের নাম নিতে না বলে না স্যার দিন তখনই ই বাবা রে জানছি না বাবারে হাতির গায়ে চিঠি চিবিছে, এখন ছুড়িয়ে ফেলান দিয়ে হাঁচকায়। ও এদিকে সারাদিন ইনসাল করে আমার মতন বউ বলি টিকে আছো সঙ্গে, বউ বলি টিকে আছে আমার মতন দেখবি দেখবি শ্বশুর লাগছে আউট শ্বশুর লাগছে ভিডিও গাও ছুড়িয়ে ফেলান ওরে কালকে টেনশন হয়ে গেল, রান্না করতে পারবো না। হ্যাঁ রান্না করতে পারবো না, একটা পা দিও না, লাড়ি হুড়ি সব বেরিয়ে যাবে। কালকে আমার যদি শরীর একটু খারাপ হয়ে যায় না, হ্যাঁ তোমার এই চপ করে হ্যাঁ কালকে রেঁধে খোবে তুমি আমাকে। রান্না রেঁধে খেতে খুব কদিন খইছ আমাকে। এটাকে কেনে নিমক হারাম বলবি না খাইলে আমি? আমার বিটারও নিমক হারাম বলছি কে? হ্যাঁ আর যেদিন থেকে এসেছি সেদিন থেকে রান্না করে খাচ্ছি। একদিন জ্বর হয়েছিল, শুয়ে দিয়েছিল, আমি আলু ছাড়া ভাত খাবে, আলু ছাড়া ভাত খেতে লাগবে, তারপর ফুটুনি ডেইলি 3টির সময় খাওয়া দেয়, কিছু অন্য সময় জামাইরা দেখো আবার বলছি 3টের সময় খাওয়া সালা কি রে, আবার বলছি 3টের সময় খাওয়া, লজ্জা লিখন আছে? হ্যাঁ তুমি আসলে তো ডিউটি থেকে আড়াইটার সময় এলে। হ্যাঁ বাবা আমার ছেলেটাও বলছে, আমার ছেলেটাও বলছে বাবা তুমিও দেখো ঝগড়া অডিয়েন্স দেওয়া কি দরকার তোমার? শুনো বাচ্চা হয়ে পরে এরকম হয়ে গেছে, কিন্তু গত যেন না, ঠিক আছে? চল পাখা ঠিক হাওয়া তো উড়িয়ে দিলে এখন উড়িয়ে যাবে। বাবা রে ওই জানি কিছু দাঁড়া দিচ্ছে খাওয়া আমাদের হ্যাঁ তোমার খাওয়া আছে আমার খাওয়া দাম আছে তো হাতির সঙ্গে তো দেখবে তো যখন হাসবে দেখো তাইলে ঘেমে গেছো তো ঘেমে গেছে আমার স্বর্ণে বাবা। তোমরা দেখতে পারলে তোমার দাদা ভাইয়ের আসল রূপটা। তো যাই হোক, এদিকে আমার চিকেনটা রেডি হয়ে গেছে, চলো খাওয়া দাওয়াটা সেরে নি। সকাল থেকে খাটাখাটনি করার পর রান্না করে আবার ডক্টরের কাছে যাও, বাচ্চা সামলা, আবার এসে রান্না করো, কাজ করো, মানে প্রচণ্ড পরিমাণে টায়ার্ড। তো যে এখানে জেগে গেছে রাত 2টোর সময়, আমি পড়ে পড়ে ঘুমাচ্ছি। রাত 2টো বাজছে, এখনো ছেলে ঘুমায়নি। ছেলের মা ঘুমিয়ে গেছে, ছেলে এখনো ঘুমায়নি, ছেলে জেগে আছে। এই দেখো, দেখছো? এই দেখো পা নাচাচ্ছে, এই দেখো। রাত হয়ে গেছে, অন্ধকার একবারে, ঠিক আছে? একবারে রাত 2:10 হয়ে গেলে কটা পর্যন্ত জেগে থাকবি ভগবান জানে, তাই না? কটা পর্যন্ত জেগে থাকবি? কটা পর্যন্ত জেগে থাকবি তুই কটা পর্যন্ত জেগে থাকবি? হ্যাঁ এই তো দেখো, তোমাদের দাদাভাই লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করেছিল। তো বন্ধুরা চলো আজকে একটু এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই আমাকে বলবে।